সবাই মন ভরিয়ে দিয়েছে আমাদের, প্রত্যেকে এত সুন্দর পরিবেশন করেছে যা প্রত্যেককেই মুগ্ধ করেছে, সেটা আমার ধারণা। আর আমাদের সবাই যন্ত্রসঙ্গীতে যারা আছে, সঞ্চালনায় যে আছে, ভিডিওগ্রাফার এবং ফটোগ্রাফি যে ভাই, আমাদের সাংবাদিক বন্ধু, প্রত্যেকের সহযোগিতায় এবং বিশেষ করে উজ্জ্বলদা তো আমাদের সাপোর্ট করেই চলেছেন সবসময়, সেটা সত্যি নমস্কার, শুভ সন্ধ্যা। মনে পড়বে তো যদি গানের মাঝে মন তোমাকে আমি চাইতে আসি, তোমরা আসবে তো, তোমরা আসবে তো, ভালোবাসবে তো, যদি বলবি আসলে আর গান গাইতে আসি, তোমরা আসবে তো, ভালোবাসবে তো। Oh
স্কুলের রত্না দিয়েছে, তাকে আমার ভবিষ্যৎ জানাচ্ছি। আমার মনে একটু দেরি হয়ে যাচ্ছে, অনেকগুলো প্রোগ্রাম ছিল। রাখি দিয়ে তো আসতেই হবে, ঠিক আছে। আমরা গত সম্ভবত 8 তারিখে নন্দনে একটা অনুষ্ঠান ছিল। আমরা এই ধরনের অনুষ্ঠান খুব সুযোগ কম পাই, বুঝতেই পারছেন। দাদা পিছনে রয়েছে, ওই দাদাদের অনুষ্ঠান ছিল, ওখানে গেছিলাম, ঠিক আছে। যার বিষয় হোক, আমি সেই যেখানে আমাদের রোস্টারি কাছেই থাকি, সল্টলেকে থাকি, আমরা সমস্ত উন্নয়নমূলক কাজ সমাজে যেগুলো মানুষের কাজে লাগতে পারে চেষ্টা করে সেই ধরনের যাতে কাজকর্মের মধ্যে যুক্ত হতে পারে, এটা আমাদের প্রথম লক্ষ্য। দুই প্রধান অতিথি আমন্ত্রিত অতিথি বিশিষ্ট নাট্যকার সুভাষিস ঘোষ ঠাকুরদাদার একাধিক বই থেকে শ্রুতি নাটক আপনারা সবসময় অভিনয় করেন, আর নাট্য অভিনেত্রী শ্রুতি নাট্য, আর আপনারা বরণ করবেন বড়দানির মধ্য দিয়ে জোরদার তরকারি হয়ে যাক আমাদের বাচিক গুরুমা আমাদেরকে তালিম দিয়েছে। ভালোবাসার স্মারক এবং ওই বৈশিক ঘোষ ঠাকুর মহাশয় বরণ করে নিচ্ছেন রত্না দাস, আর আপনারা বরণ করছেন আবারও আপনাদের উচ্ছ্বসিত করতালিতে। বিশেষ মুহূর্ত, এটা আমাদের বড় পাওনা, আর ভালোবাসার স্মারক এবং মিষ্টি মুখ। এবং সকলেই খুব প্রিয় গান, এমন একটা যুগের গানগুলো হচ্ছিল পরপর যে প্রত্যেকটা গান একটার থেকে একটা মধ্যে আরো বেশি প্রিয় এমন লাগছিল। শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমরা হয়তো আজকে অনুষ্ঠানে কিছুটা মিসফিট, কেন আমরা তো গাইতে পারি না, সুরের জগতে আমরা অসুখ, কাজেই আমরা যেটুকু পারি সেটুকুই করবো। সন্দেহ আনন্দের আজকের অনুষ্ঠানে ডাক পেয়েছি। রত্নার সাথে এর আগেও পরিচয় হয়েছে, বৌদ্ধ ধর্মপুর হলে ওর একটা অনুপ্রেরণায় বা রত্নাটির দর্শকের মন জয় করলো, সকল শিল্পীদের জন্য কি বার্তা দেবেন? এখানে ব্যাকড্রপে লেখা আছে ছন্দে ও আনন্দে, যেখানেই ছন্দ সেখানেই আনন্দ, এটা তো আমাদের আমরা বুঝতেই পারি। সুতরাং এত সুন্দর পুরনো দিনের গানগুলো রত্নাদের এই প্রোগ্রামে এসে শুনতে পাওয়া এটা অবশ্যই সৌভাগ্যের। আর তার সাথে এতটা ছন্দের মধ্যে আমাদের ছিল কণ্ঠ নাটক। আমরা হয়তো গানের জন্য আজকে এখানে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি, বিশেষ অতিথি হিসেবে আমাদের কণ্ঠ নাটক হিসেবে আনা হয়েছিল। তো আমাদের নাটকও আমরা আমাদের মতন পরিবেশন করলাম। এখনকার সমাজে কি হচ্ছে বা সমাজের মধ্যে দিয়ে কোন ধরনের কত রকমের ঘটনা হয়ে চলেছে, তার কি প্রতিকার, আদৌ সাজ প্রতিকার পাওয়া যাচ্ছে কি না, নাকি এইভাবেই জীবন আমাদের কেটে যাবে, তার উপর ভিত্তি করে সুভাষিস ঘোষ ঠাকুরের লেখা একটি নাটক আমরা পরিবেশন করলাম। সুভাষিস ঘোষ ঠাকুর এবং আমি আত্রেয়ী ঘোষ ঠাকুর। হ্যাঁ, আজকে আপনি উপস্থিত, হ্যাঁ, আর সেখানে একটা সুন্দর নাটক করলেন, করে দেখালেন, দর্শকের মন জয় হলো। এখান থেকেই আর সকল শিল্পীদের কি বার্তা দেবেন? এখান থেকে আমি একটাই বার্তা দিতে পারি, সেটা হলো যে আমরা যারা শিল্পচর্চার মধ্যে আছি, আমাদের কাছে সাংস্কৃতিক জগৎটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাজনীতির থেকে অনেক বড় কথা হলো আমাদের কাছে
এই শিল্প জগৎটা, সাংস্কৃতিক জগৎটা। কাজেই এরম অনুষ্ঠানের মধ্যে দিয়ে একমাত্র কিন্তু সেই সংস্কৃতিকে, বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আর সেদিক থেকে বলবো এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা ভীষণ প্রয়োজন। এবং আজকে রত্না যেটা করেছে সুর ও ছন্দে এবং আনন্দে, এই ধরনের যে অনুষ্ঠানগুলো, সেখানে এলে অনেক পুরনো দিনের গান শুনতে পাওয়া যায়। সাংস্কৃতিক বিভিন্ন শাখা প্রশাখায় যেসব চর্চাগুলো চলছে সেগুলো সবই শোনা যায়। আর সেখান থেকেই ভালো লাগাগুলো শুধু আমাদের জন্মায় না, যারা উপস্থিত রয়েছেন দর্শক তাদের যেমন জন্মায়, তেমনি আমাদের যে সাংস্কৃতিক জগৎ সেটাও কিন্তু অনেক সমৃদ্ধ হয়ে ওঠে এরম ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়েও। আমার নাম শুভাশিস ঘোষ ঠাকুর।